যখন এই কথাটি বলেছেন, বলতেছেন আল্লাহর বান্দা, ও প্রতীক, তোমাকে আমি চিনি না। আমি আজ 3 দিন পর্যন্ত আমার বাচ্চারা কিছু খায় না। না খাওয়া অবস্থাতে বাচ্চারা যখন ছটফট করে কাঁদতেছিল, আমি সহ্য করতে পারিনি। তাই আমি চাদর মুড়ি দিয়ে রাতের অন্ধকারে কাজের তালাশে খাবার অন্বেষণের জন্য বের হয়েছি। রাস্তার মধ্যে যখন দেখছি একটা গাধা মরে রয়েছে, সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে ধারালো চাকু দিয়ে কেটে কিছু গোশত নিয়ে আসছি আর বাচ্চাদেরকে বোঝাচ্ছি, এইটা তোমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দিয়েছে, তোমরা খাবে। তোমরা কান্দো না, তোমরা একটু ধৈর্যশীল হয়ে বসো। আল্লাহ পাক তোমাদের জন্য খাবার পাঠিয়েছে, তোমরা খাবে। সুলাইমান নবী বলেন, মহিলার চোখ থেকে পানি যখন খসে খসে পড়তেছে, আমি মহিলার দিকে যখন তাকাইলাম, আমার চোখের অশ্রু ধরে রাখতে পারিনি। চোখ থেকে যখন আমার পানি পড়ছে, আমি সুলাইমান নবী যখন দেখলাম বাচ্চারা এই গোশতর কথা শুনে এত সুন্দর করে মুস্কি হাসি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আমি তখন চিন্তা করলাম, আমি তো একবার হজ করেছি, এটার জন্য ফরজ হজ তো জীবনে একবার করলেই হয়। আমি যদি না যাই তাতে কোনো সমস্যা নাই। আমি বাড়ি চলে গেলাম, সব টাকা পয়সা নিয়ে এসে যখন মহিলাকে দিয়ে দিলাম আর বললাম, আল্লাহর বান্দি রে, তুমি এই গুড়ি দিয়ে তুমি ব্যবসা করো আর জীবিকা উপার্জন করো, নির্ভর করো, যেভাবে হোক তোমার জীবনটাকে গঠন করে নাও। তোমাকে টাকাও দিতে হবে না, পয়সাও দিতে হবে না, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তোমাকেই দিয়ে দিলাম।